নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় এই যে আমি কাজকর্মগুলো শুরু করছিলাম আর এখানে মেয়েকে হারমোনিয়াম নিয়ে বসিয়ে দিয়েছি রেওয়াজ করার জন্য। দিনটা যদিও স্বাভাবিকভাবেই শুরু করেছিলাম, কিন্তু দিনের শেষে যে এতটা ভোগান্তি ভোগ করতে হবে সেটা তো আর সকালবেলায় বুঝতে পারিনি। তো চলুন গল্প করি, কাজ করি, তো সেই সঙ্গে বলি কি হয়েছে। আজকে আবার ওয়েদারটা খুব ভালো, বেশি রোদও ওঠেনি, একটু মেঘলা মেঘলা, কিন্তু সেই সঙ্গে হাওয়াটাও আছে, ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস হচ্ছে। কিন্তু বৃষ্টি আমাদের এখানে তো হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে কিনা জানি না। এই যে জানলার শেলফটাতে জল ঢেলে দিলাম। বিছানার পাশের যে শেলফ ওটা জল ঢালতেই হয়, কারণ ওখানে যদি নোংরা থাকে আর জানলা খোলা থাকে তাহলে একদম বিছানার মধ্যে হাওয়াতে সব নোংরা চলে আসবে। তারপরে এই যে সৃষ্টির পাশে একটু বসলাম আর ওকে একটু দেখিয়ে টেখিয়ে দিচ্ছি হারমোনিয়ামে। যতটুকুই ও শিখছে করছে আপাতত, তো সেটা গানের মাস্টারমশাই বলছে যে না ভালোই হচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে ওর ইন্টারেস্ট কতটা থাকে, কারণ আগ্রহ ছাড়া জোর করে কোনো কিছুই বাচ্চাদের শেখানো উচিত না। আর আমি সেটার পক্ষপাতীও নই যে নিজের ইচ্ছা অন্যের ঘাড়ে, বিশেষ করে সন্তানের উপর চাপিয়ে দেবো, সেরকম কোনো ব্যাপার না। ওর যদি ইচ্ছে থাকে, ভালো লাগে, তাহলেই কন্টিনিউ করবে। তারপরে আবার কিছু হালকা কাজকর্ম করেছি, তো সেগুলো আর সব কিছু শেয়ার করা হয়নি। তো রান্নাঘরে চলে এসেছি। যখন রান্নাবান্না করেছি তখনও বুঝতে পারিনি যে এত বড় সমস্যাটার সম্মুখীন হতে হবে। আসলে সমস্যাটা শুরু হয়েছে গত ২ দিন থেকে, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি, কারণ হাসব্যান্ড ছিল না বাড়িতে। তো এরকম একটা সমস্যা হচ্ছিল, ওই জন্য যদিও আমি ফোন করে জানিয়েছিলাম, কিন্তু ও যেহেতু বাড়ি ছিল না ওই জন্য কিছু করার ছিল না। ও আসার পরই কাজটা শুরু হয়েছে। তো আজকে বাড়িতে এসছে, তারপরেই কাজকর্ম শুরু হয়েছে। তো এখানে আমি আজকেও আবার কচুরলতি করে নিলাম। কচুরলতিটা আমার খেতে বেশ ভালো লাগে, যদিও আমার হাসব্যান্ডের গলায় একটু ধরে, কিন্তু এগুলো তো ধরে না, কিন্তু ওর কচুতে অ্যালার্জি আছে, ওই জন্যই হয়তোবা। তো যাতে না ধরে ওই জন্য আমি যে লেবুর রস দিয়ে সেদ্ধ করার সময় দিয়ে নিই লেবুর রসটা। আবার রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সৃষ্টিকে এসে পড়ার দেখিয়ে যাচ্ছি। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে আমাদের সবসময়ই একটা চিন্তা থাকে, সেটা হচ্ছে অর্থের অপচয় যাতে না হয়। মানে অর্থটা যেহেতু সেভ করা খুবই টাফ, বর্তমান যুগে খরচ খুব বেশি, ওই জন্য সবসময় একটা চিন্তা থাকে যে যেভাবে কম খরচে সংসার চালানো যায়, বা অর্থের অপচয় যাতে খুব একটা না হয়। নিজের শখ পূরণ করতে গিয়ে আমরা অর্থের বেশি অপচয় করে ফেলি। তো সব দিক থেকে মোটামুটি কন্ট্রোল করেই চলি। আমার হাসব্যান্ডও খুব বেশি অর্থের অপচয় করে না, তবে প্রয়োজন যতটুকু সেক্ষেত্রে কোনো কার্পণ্যও করে না। আর আমি সত্যি কথা বলতে আমি একটু কার্পণ্য করি, মানে একটু বিচার বিবেচনা করেই কাজ করি। সে যে কোনো ক্ষেত্রেই অর্থের খুব একটা অপচয় আমি পছন্দ করি না। কিন্তু কী হয় বলুন তো, যতই আমাদের চেষ্টা থাকুক না কেন যে একটু আর্নিংটাকে একটু সেভ করে চলার, তো কপালে না থাকলে সেটা হয় না, বলে না যে কপালে যদি ভোগান্তি থাকে তো হবেই। তো এখানে আমি কচুরলতিটা আজকে কেমন করে করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তেলের মধ্যে একটু কলাইয়ের ডাল দিয়েছি, আর তারপরে সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে দিলাম। রসুন দিয়েও অনেকে খায়, আমরাও রসুন দিয়ে খাই, ওটাও ভালো লাগে। তো মাঝে মাঝে আবার অন্য রকমভাবে ট্রাই করি। সব কিছুই একটু একটু আলাদা আলাদা করে ট্রাই করতে হয়, কোনটা কোন দিন ভালো লাগে, তো এভাবে এক্সপেরিমেন্ট করতে থাকি। আর রান্নার ক্ষেত্রে কি হয়, একই রকম রান্না কন্টিনিউ খেতে ভাল লাগে না। দেখবেন যে বড় মাছ যদি খুব কন্টিনিউ খাওয়া হয়, তখন আর বড় মাছটা খেতে ভালো লাগে না, মনে হয় যে একটু ছোট মাছ হলে ভালো হতো। আবার যে কোনো মাছ কন্টিনিউ খাওয়ার পর আবার নিরামিষ সবজি, হালকা পাতলা খাবার, এগুলোই ভালো লাগে। কত দিব বলুন? কম হবে না, 30 টাকা আবার কম হয় নাকি? না না, 30 টাকা এটা কমই বলেছো না, আর 25 টাকা করেন, 5 টাকাটা কম করেন, 5 টাকা কম করেন তাহলে 20 টাকা দিই। 20 টাকা তো 25 টাকার থেকে কম হলো, আপনি তো লস করে ফেলবেন। 20 টাকাই দিই। তা আমি তো কম কম করছেন, 20 টাকাই দিন তাহলে। আপনার যত টাকা ইচ্ছা তত টাকা তাহলে তো আপনার লাভ কি করে হবে? আমি যা বলবো তাই যদি আপনি দিয়ে দেন। 100 টাকা দিন। 100 টাকা না, 100 টাকা তো আমি তাহলে প্রথমে দাম চাইতে পারতেন। আপনি তো 30 টাকা বলেছেন, আমি 5 টাকা কম করতে বললাম, আপনি তো ডাইরেক্ট 10 টাকা কম করে দিলেন আমাকে, তাহলে তো আপনার লস হবে। দাঁড়ান দাঁড়ান, হিসাব করে নেই নাকি? আচ্ছা তাহলে আপনি 50 টাকা দিন। 50 টাকা, আচ্ছা
তাহলে কি সত্যি সত্যি টাকা দিতে হবে না নকলি নকলি টাকা দিতে হবে? আমি তো সত্যি সত্যি দিতে হবে। সত্যি সত্যি দিতে হবে। আচ্ছা, এটা আমি নিলাম। হ্যাঁ, এটা আমার খুব পছন্দ হয়েছে। হচ্ছে এই নিন 50 টাকা। আরে বাবা, সবজি বাজারের মতন বস্তার ভিতরে ঢুকাচ্ছেন, ওখান থেকে টাকাটা কিন্তু ভিজে যাবে। আচ্ছা, আমি এটা নিয়ে নিলাম। হ্যাঁ, আপনার এটার দাম কত? এটার দাম 40 টাকা। 40 টাকা? এটার দাম এত কম? ঠিক আছে, 40 টাকা। না, এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। এটা তো দুলবে কি? দুলবে না তো। এটা দুলবে কি? না না, দুলবে না। এটা কি? এটা কি রিক্সা নাকি? প্যারাম্বুলেটর ওটা। প্যারাম্বুলেটর। আচ্ছা আচ্ছা, আপনি একটু বাচ্চাটাকে বসিয়ে দেখান তো। সৃষ্টি আজকে দোকান সাজিয়ে দোকান থেকে জিনিসপত্র বিক্রি করছে, তো ওটাই আপনাদেরকেও একটু দেখালাম, আমরা নিজেরাও দেখলাম, মজা পেলাম একটু, তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। আরেক মাল জিনিস নেবেন, জিনিস সুন্দর সুন্দর জিনিস আছে, জিনিস নিন, পছন্দ হবে নিয়ে আসুন। আসুন, দেখুন, পছন্দ করুন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। কি কি আছে দোকানে এগুলো একবার করে বলে দিন। ক্লে আছে অনেকগুলো, ক্লিপ আছে, চেয়ার আছে, টেবিল আছে। এই যে এখানে কুকুর আছে, কুকুর আছে। ক্লেগুলো কত করে? ক্লেগুলো ওগুলো দাঁড়ান, 50 টাকা করে আছে ক্লে। 50 টাকা এক একটা পিস? হ্যাঁ। অনেক দাম চাইছেন, অন্য দোকান থেকে ঘুরে আসি। যান যান যান, কাস্টমার তো আর চলে যাচ্ছে না। দোকান চলে যাচ্ছে না, কাস্টমার। এখন আসি সমস্যার কথায়। এই যে দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে কি হয়েছে। আজকে আমাদের সাবমার্শালে জল উঠছে না, মানে জল উঠছে নিচের এই যে ডাইরেক্ট কলটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত জলটা আসছে, স্পিড এতটাই কম যে উপরে ট্যাঙ্কি পর্যন্ত যাচ্ছে না। তো এই নিয়ে খুবই সমস্যা হচ্ছে। ওরা তুলছে, তুলে একবার চেক করেছে, চেক করে আবার বসিয়েছে, তাও সেম একই। তো এরকমভাবে খুব ভোগান্তি তো আমাদের হচ্ছে, কারণ কালকে থেকে বললাম যে প্রবলেমটা শুরু হয়েছে, সুতরাং কালকেও আমি জল তুলতে পারিনি, ট্যাঙ্কিতে যতটুকু জল ছিল ওই দিয়েই কাজ চালিয়েছি। তো আজকেও এরকম, এখন সারাদিন হয়তো বা লেগে যাবে, তাও ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কারণ রোগীর চিকিৎসা যদি ডাক্তাররাই ধরতে না পারে তাহলে কিভাবে চিকিৎসা হবে। বলে না, কপালে ভোগান্তি থাকলে আর টাকা খরচ হবার হলে কোনো না কোনোভাবে হবেই। তো আমাদের হচ্ছে এরকম অবস্থা। মানুষের বছরের পর বছর ধরে মোটরে কোনো সমস্যাই থাকে না। আর আমাদের গত বছরও মোটর তুলতে হয়েছিল, এবছরও। গত বছরে নুড়ি পাথর কি একটা কিছু পড়েছিল, পড়ে মোটর জ্যাম হয়ে গেছিল। তো এবারও জল উঠছে, কিন্তু পরিমাণে কম উঠছে। তো মিস্ত্রিরা দুবার নামালো, আজকে ওঠালো আর দুবার নামালো। প্রথমে ওঠালো, মোটামুটি পাখা টাখা ক্লিন করে, আবার নামালো। তো তাও উঠছে না, মানে আমাদের ওপর তলা পর্যন্ত উঠছে না, ওখানে আসছে কিন্তু স্পিডটা কম। ভোল্টেজ তো আছেই। আর এখন তারপরে আবার খুলে নিয়ে গেল, কোনো কয়েলের একাংশ হয়তো বা পুড়েছে, এটা সন্দেহ করছে যিনি মেকানিক। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকে রাত পর্যন্ত মোটর লাগবে কিনা জানি না। ট্যাঙ্কিতে জল আছে এখনো পর্যন্ত, অল্প অল্প আছে, আর আমরাও অল্প অল্প জলই ব্যবহার করছি, ওইভাবেই স্নান করে এলাম। কি করা যাবে, জলের এত ক্রাইসিস, মানে সেটা তো বুঝতেই পারেন আপনারা। সব জায়গায় আমরা গোটা পৃথিবী জলের ক্রাইসিসে ভুগছে এখন। আর এখন এই সমস্ত ছোটোখাটো জায়গাগুলোতেও, গ্রামাঞ্চলের জায়গাগুলোতেও জলের সমস্যা দেখা দিচ্ছে, যেটা ছিল না সাধারণত। খুব শহরে এই সমস্যাটা ছিল, তো এখন গ্রামের দিকেও এরকম। লেয়ার তো নিচে নামছেই, কিন্তু লেয়ারের সমস্যা হয়নি মনে হয়, ওই মোটরেরই কিছু সমস্যা হয়েছে। তো এই হচ্ছে কাণ্ড, ওই যে কপালে ভোগান্তি থাকলে হবেই। আর আমাদের না এরকম আগেও হতো, খুব খুচখাচ টাকা খরচা। মানে টাকা খরচের যখন কোনো হিসেব, মানে কোনো স্পেশাল কারণে যে টাকা খরচা হচ্ছে, কোনো বিশেষ কারণে দরকারে, সেটা না। যখন ঠাকুর দেখে যে না এর তো কোনো টাকা খরচা হচ্ছে না বেশ কিছুদিন ধরে, তখন কোনো না কোনো কিছু খারাপ করে দেয়। তো আমাদেরও ওই জিনিসটাই হয়। কখনো ফ্যান খারাপ হয়ে যায়, ফ্যানের কয়েল পুড়ে যায়, আবার এই যে মোটরের সমস্যা, কিছু না কিছু অজুহাত একটা থাকেই খরচের। তো খরচ করাতেই থাকে ঠাকুর, যতই আমরা চাই একটু সেভ করে চলার, কিন্তু কি করব, ঈশ্বরের ইচ্ছা। তো এখন বাজে 3টে, সকাল থেকে তো এরকম
জলের ক্রাইসিসের মধ্যেই ছিলাম। কালকে থেকে সমস্যাটা শুরু হয়েছে। তো কালকে যাই হোক একটু তুলেছিলাম, জল তুলতে পেরেছিলাম, একা একা অটোমেটিক অফ হয়ে যাচ্ছিল সুইচ, মানে আমি অন করছিলাম, জল উঠছিল, 5 মিনিট পর নিজেই অফ হয়ে যাচ্ছিল। তো দুবার ওরকম করলাম, তারপরে আর সাহস হলো না। তো হাজব্যান্ডও কালকে বাড়ি ছিল না, তো আজকে ও এসেই সকালবেলা এরকম সমস্যা দেখে মিস্ত্রিকে ফোন করেছে। তো আজকে সারাদিন তো এই নিয়েই গেল। আর এখন থেকে জলটা একটু পরিমাণে কমই ব্যবহার করতে হবে। ওর বাবা স্নান হয়নি, তো আমি বললাম যে তুমি পাশের বাড়িতে চলে যাও। পাশের বাড়িতে স্নান করতে চলে গেল, কারণ ট্যাঙ্কিতে কিছুটা পরিমাণ জল তো রাখা দরকার। তো এই হচ্ছে অবস্থা। আর ভিডিওটা জানি না আমি পরে আর কি কন্টিনিউ করতে পারবো কি পারবো না, মানে কি করব না করব। তো আপনারা দেখতে থাকুন আমার অন্যান্য ভিডিওগুলো, এভাবে দেখুন। কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন, একটা লাইক করবেন যদি ভালো লাগে। দেখছি যারাই দেখছেন লাইক করছেন না, যদিও লাইকের সংখ্যাটা খুব কম হয়, কিন্তু আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে। তো একটু লাইক করবেন আর এইভাবেই আমার পাশে থাকুন। ভিডিওটা আর বড় করব না আশা করি। তো যদি আবার রাত পর্যন্ত কাজ হবে সম্ভবত, ওরা বলেছে যে যদি কয়েল ঠিক করে করতে পারে আজকে, তাহলে রাতেও মোটর আবার বসাতে পারে। যদি সেরকম দেখি যে জল উঠছে ঠিকঠাক, তাহলে আপনাদেরকে ইনফর্ম করে দেবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।